বিবাহিত জীবনে যারা হেলায় কাম জয় করতে পারেন, মর্তের আর কোন আবিলতা তাদের স্পর্শ করতে পারে? কাজেই এমন হংসহংসী দর্শনে যেমন পুণ্য, তাদের কথা বা কথামৃত ভাগবতের মতো শ্রবণেও তেমন পুণ্য। বরঞ্চ তাদের পূর্ণ জীবন কথা শ্রবণে কামরূপ মহারিপুও অবদমিত হয়ে যায়। একথা আজ অবিসংবাদিতভাবে সত্য যে মনুষ্যত্ব লাভের অ্যাসিড টেস্ট ভোগৈশ্বর্য বা যুদ্ধ জয়ে নয়, রিপু জয়ে। জীবনের সুখ শান্তিও রিপু জয়ের তারতম্য গুণে লাভ হয়। পৃথিবীর ইতিহাসে শ্রীরামকৃষ্ণ সারদামণির মতো এমন নির্মোহ নিষ্কাম পতিপত্নী কজন দেখা যায়? কামজয়ী শ্রীরামকৃষ্ণ সারদার সেই অদ্ভুত লীলা শ্রবণেও পুণ্য। দক্ষিণেশ্বরে ষোড়শী পূজার পরে দিব্য ভাবে অধিষ্ঠিত হয়ে তারা একসঙ্গে 5-6 মাস রাতে একই শয্যায় থাকেন। সারদামণির 12 মাসায় পতিদেবতার দৈব ভাবের সেই অভূতপূর্ব স্মৃতি। সে যে কি অপূর্ব দিব্য ভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে যে কি এক আবির্ভাব আবেশ, দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপতো, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তার আর সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেটে কালীর মাকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয়। পরদিন ওই রূপে ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই রকম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না। ওই সব শোনালেই তার আবার হুঁশ হতো। তারপর অনেক দিন এই রকমে গেলেও কখন তার কি ভাব সমাধি হয় বলে সারা রাত্রির জেগে থাকি, ঘুমোতে পারি না। একথা একদিন জানতে পেরে নহবতে আলাদা শুতে বললেন।